জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন। আমি এই মুহূর্তে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পাড়দিয়ারা এবং আমার সামনে হলো কুন্দালের পাড় চরের মধ্যে অবস্থান করছি। গাইবান্ধা সদরের 3টা ইউনিয়ন, বিশেষ করে কামারজানি, মোল্লাচর এবং গিদেরির একটা অংশ নদী গড়ের প্রতিবারে বিলীন হয়ে যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই চরের মানুষগুলো নদীর সাথে সংগ্রাম করে বেঁচে থাকার চেষ্টা করে, এপার ভাঙে ওপার গড়ে। এটি প্রতিনিয়ত এই ব্রহ্মপুত্র নদীরই খেলা। এই চরের সাথে সংগ্রাম করে এই এলাকার মানুষগুলো জীবিকা অর্জন করে থাকে। প্রতি বছর বন্যা হয়, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়। অত্র এলাকার পশু পাখি, গরু, ছাগল, মহিষ তাদের ক্ষতি হয়, মানুষের জীবনের ঝুঁকিও হয়। এই চরের মানুষগুলোকে জীবিকার এই উন্নত ব্যবস্থা করার জন্য যদি বন্যার সময় যদি আমরা ব্যবস্থা করতে পারি, চরের মানুষগুলোকে দ্রুত আশ্রয় কেন্দ্রে নেওয়া এবং গবাদি পশুগুলোকে রক্ষা করার জন্য যদি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি, তো তাৎক্ষণিকভাবে একটা সমাধান হতে পারে। আর এটা তো বন্যা প্রতিনিয়ত হয়ে থাকে। বড় বন্যা হয়, উজানের পানি যখন চলে আসে তখন এই গোটা এলাকা প্লাবিত হয় এবং হাজার হাজার মানুষ, অসংখ্য ঘরবাড়ি প্লাবিত হয়ে যায়। এই জন্য এই এলাকার মানুষগুলা দুর্বিষহ জীবন যাপন করে এবং তাদের জীবনমান অনেক কষ্টে পরিচালিত করতে হয়। আমরা যদি এই মানুষগুলোর স্থায়ী বন্দোবস্ত করার জন্য এই চর এলাকা যদি নদী শাসন করা যায় এবং বেড়িবাঁধ, জিও ব্যাগ এর মাধ্যমে যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, তাহলে দেখা যাবে এই যে এলাকা এখানে দেখতে পাচ্ছেন, এই যে পাশে সরিষা ক্ষেত, এটা কিন্তু পলি দ্বারা মানে বন্যার পরে পলি মাটি দ্বারা এখানে প্রচুর শস্যের আবাদ হয়। এখানে তেমন সার দিতে হয় না, মানে পানিও বেশি প্রয়োগ করতে হয় না, সেচের ব্যবস্থা হয় না। এই যে নদী এখন শুকনো মৌসুমে, তারপরে বিশাল বিস্তীর্ণ এলাকায় নদী গর্ভে চলে গেছে। প্রতি বছর এইভাবে ভাঙে, এক এলাকা ভাঙা হয়তো একটা চর পড়ে গেছে, সেখানে এখানকার মানুষগুলা বসবাস করা শুরু করে, ঘরবাড়ি করে। আবার দেখা যায় কিছুদিন পর এই এলাকাটা আবার ভেঙে যায়, আবার আর এক চরে চলে যায়। এইভাবে ভাঙা বাড়া খেলা চলে আসছে। তো এই চরের মানুষগুলো জীবিকার মান উন্নয়ন করার জন্য আমরা চরের মানুষকে তাৎক্ষণিকভাবে বন্যা যখন ক্ষতিগ্রস্ত হয়, বন্যা যখন প্লাবিত হয়ে যায়, আমরা তাৎক্ষণিকভাবে মানে আশ্রয় কেন্দ্রের মাধ্যমে চরের মানুষগুলো সেখানে নিয়ে যেতে পারি। তাদের সেখানে তাদের হলো স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, খাদ্য সরবরাহ এবং বিভিন্ন উপকরণের মাধ্যমে, স্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে আমরা সেই চর এলাকার সুরক্ষা দিতে পারি এবং ওই মানুষগুলোর জীবনযাপনের মান উন্নতি করতে পারি। রাসূল পাক দেখলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।